সুযোগ হয়েছে। আপনারা জানেন যে জাপানিজরা সবচেয়ে ভদ্র জেন্টেল পৃথিবীর। একসময় তাদের ইতিহাস অনেক বাজে ছিল, কিন্তু তাদের হিরোশিমা যে ট্র্যাজেডি, তারপর থেকে তারা পরিবর্তন হয়ে গেছে। জাতি হিসাবে পৃথিবীর সবচেয়ে সভ্য, সবচেয়ে ভদ্র, সবচেয়ে জেন্টেল জাতি তারা। এবং জাপান থেকে ঘুরে আসার পর বেশ কিছুদিন যাবৎ আমি একাধিকবার গিয়েছি। যেবারই গিয়েছি, সফর শেষ করে দেশে আসার পর আমার নিজেরই আচার আচরণের মধ্যে এক ধরনের পরিবর্তন আমি লক্ষ্য করতাম। অফিসে যখন স্টাফদের সাথে কথা বলতাম, আস্তে আস্তে কথা বলতাম। বাসায় যখন কথা বলতাম পরিবারের সদস্যদের সাথে, ধীরে ধীরে কথা বলতাম। কারণ ওখানে ওই যে মানুষ ফিস করে কথা বলে, কেউ কারো দ্বারা যেন ডিস্টার্ব না ফিল না করে, কেউ কারো দ্বারা কষ্ট না পায়, এতটা জেন্টেল তারা। বেশ কিছুদিন তাদের মধ্যে থাকলে, দোকানপাট রাস্তাঘাটে গেলে নিজের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, এই লেভেলের জেন্টেল। এবং তথ্য প্রযুক্তিতে তারা কতটা এগিয়ে সেটা তারা বলার অপেক্ষা রাখে না। আপনারা ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, আপনাদের আরও ভালো জানা থাকার কথা। এই জাপানিজদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। কোরিয়ানদের মধ্যে আত্মহত্যার প্রবণতা সবচাইতে বেশি। এত বেশি আত্মহত্যার প্রবণতা এমনকি জার্মানিদের মধ্যে। ওই রব্বি আল্লাহ বইয়ের মধ্যে লেখা আছে যে অস্ট্রেলিয়াতে একটা ব্যাগ আবিষ্কার করা হয়েছে, লাইফ ব্যাগ না কি যেন নাম। এটা জাস্ট সেট করবে আর আত্মহত্যা হয়ে যাবে। আত্মহত্যার জন্য যে কত রকমের কসরত এবং প্রচেষ্টা। এখন আমার প্রশ্ন হলো, পৃথিবীর সবচাইতে সুখী দেশ, পৃথিবীর সবচাইতে আপনার সুন্দর দেশ হওয়ার পরও মানুষ বেঁচে থাকতে চাচ্ছে না কেন? কারণ একটাই, যে সব কিছুই আছে,